আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় প্রশংসার মালিক। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়। বিষয়টি কি? পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআনটা কি শুধুমাত্র মুসলিম জাতির উপর নাজিল করা হয়েছে, নাকি গোটা বিশ্বের উপর নাজিল করা হয়েছে? কথাটা গোটা বিশ্বের উপর নাজিল করা হয়েছে, গোটা মানব জাতির উপর নাজিল করা হয়েছে, শুধুমাত্র মুসলিম জাতির উপর না। কারণটা হলো এই পবিত্র আল কোরআন, সে মুসলমান হোক বা অমুসলিম হোক, যে জাতির হোক, এই জাতি এই পবিত্র আল কোরআনটা যে মানবে, সে দুনিয়া বা আখেরাত, সে যদি দুনিয়াতে কল্যাণ চায়, সে যদি দুনিয়াতে সফল হতে চায়, দুনিয়াতে সফল বিজনেসম্যান হতে চায়, তাহলে এই পবিত্র আল কোরআনটাকে যদি সামনে রাখে, এই পবিত্র আল কোরআনটাকে বিধিবিধান মতো বিজনেসে যদি কাজ এবং ক্ষমতা যদি প্রয়োগ করে, তাহলে ইনশাআল্লাহ তার বিজনেস সফলতা হবে। সে বিজনেস এবং যদি চাকরির ক্ষেত্রে যদি পবিত্র আল কোরআনটাকে সামনে রাখে, সে চাকরিটাও ডেভেলপ করতে তাহলে থাকবে। সে যে কোনো জাতি হোক, সে যে কোনো মানুষ হোক, সে যদি পবিত্র আল কোরআনটাকে সামনে রাখে, ইনশাআল্লাহ সে ভালো কিছু সফলতা অর্জন করবে। সেটা যদি রাষ্ট্র চালানোর জন্য হয়, এই রাষ্ট্র চালানোর জন্য যদি পবিত্র আল কোরআনটাকে প্রাধান্য দিয়ে সামনে রেখে এবং রাষ্ট্রকে পরিচালনা করা হয়, এই রাষ্ট্রের মধ্যে যত জনগণ আছে সবাই উপলব্ধি হবে এবং ভালো একটা ডেভেলপের মধ্যে, ভালো একটা কল্যাণের মধ্যে থাকতে পারবে। আমাদের রাষ্ট্রে এখন কে আছে? ডক্টর ইউনূস স্যার আছেন। সকালে একটা আবদার নিয়ে জনগণ যে উপস্থিত, তারপরে আরেকটা আবদার নিয়ে জনগণ উপস্থিত। আজ এই মিছিল, আজ এই দাবি, প্রতিটা মানুষ, 18 কোটি মানুষ একটার পর একটা দাবি, একটার পর একটা চাওয়া আছে না এই ডক্টর ইউনূস স্যারের কাছে। কিন্তু যদি ওই ডক্টর ইউনূস স্যার যদি বলে, হে জনগণ, তোমরা কত কোটি জনগণ আসো? 18 কোটি জনগণ আসো, আমি ওই 18 কোটি জনগণের মানুষের চাহিদা মেটাতে পারবো না, 18 কোটি মানুষকে আমি খুশি করতে পারবো না। কিন্তু আমি যদি একজনকে খুশি করি, একজনকে দেখবো, ওই একজনকে খুশি করলে ওই 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ খুশি হবে। সে খুশি হবে। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলাকে যদি আমি খুশি করতে পারি, আল্লাহ তাআলার বিধিবিধান যদি মেনে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে দেখবে আল্লাহ তাআলা খুশি হয়ে জনগণও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি প্রতিটা সরকার, রাষ্ট্র যদি পরিচালনা করে রাষ্ট্রটাকে, 18 কোটি না 100 কোটি 200 কোটি মানুষ যদি থাকে, সে যদি অমুসলিমও যদি হয়, সেও বলবে আলহামদুলিল্লাহ, রাষ্ট্রটা সুন্দর চলছে। কারণ দেখেন, মানুষের আশা, কিন্তু মানুষ একটার পর একটা আশা করে। কেমন আশা? যেমন কোনো ব্যক্তির এক পাহাড় স্বর্ণ হলো, এক পাহাড় স্বর্ণ হয়েছে, সে চিন্তা করে আর এক পাহাড় স্বর্ণ গড়ার জন্য, আর একটা পাহাড় যেন আমি স্বর্ণ গড়ব। তার মানুষের কি আশা? আমার একটা বিল্ডিং আছে 5 তলা, আমি আরও 5 তলা করবো, 2টা হবে 10 তলা, 10 তলা দিছি 20 তলা চিন্তা করবে। মানুষের একটার পর একটা চাহিদা, একটার পর একটা আশা চলে আসে। তার জন্য এই 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষের চাওয়া 18 কোটি ভাবে আমি আমার মতো চাবো। কিন্তু সেই রাষ্ট্রপতিকে আমি যদি বলতে চাই, রাষ্ট্রপতি তুমি আল্লাহর বিধিবিধান মতো চালাও, দেখো রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা। তার জন্য যে ক্ষেত্রে হোক, যে স্থান থেকে হোক, পবিত্র আল কোরআন
যেখানে থেকে হোক মানলে সুন্দর কল্যাণ কিছু চলে আসবে। সেই পবিত্র আল কোরআন নিয়ে আজ আমি উপস্থিত। আল্লাহ তেমনি সূরাতুল বাকারার 18 নম্বর আয়াতে বলে সুম্মুন বুকমুন উমুন ফাহুম লা ইয়ারজিউন, যার অর্থ তারা বধির মুখ এবং অন্ধ, তারা ফিরে আসবে না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? বান্দা তোমাদের কি বুঝাবো এই আয়াত দ্বারা, কি নাজিল করলো আল্লাহ? আয়াতের সর্বপ্রথম যে শব্দের অর্থটা সেটা হলো সুম, শব্দের অর্থ বধির। এই বধির কাদেরকে বোঝায় আল্লাহ তাআলা? যাদের হাত নাই, যাদের পা নাই, যারা শুনতে পায় না তাদেরকে? না না, তাদের সব কিছু পারফেক্ট আছে। তারা শুনতে পায়, তারা বলতে পারে, তারা হাত ধরতে পারে, খাইতে পারে, সব কিছু। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বধির কেন বললেন? কারণ কিছু ব্যক্তি আছে তাদের কাছে যখন কোরআন নিয়ে উপস্থিত হয়, হাদিস নিয়ে উপস্থিত হয়, যখন আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম কথা বলা হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা হয়, তখন সেই ব্যক্তি শুনেও শুনে না, না শোনার ভান বা বধির, আমি কিছু জানি না, কিছু শুনি না, এই অবস্থা, এই পরিস্থিতি মনে করে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন সোম, তারা বধির, তারা শুনেও বোঝার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে না, জেনেও বোঝার চেষ্টা করবে না। যেমন বাংলাদেশের এক নাস্তিক আছে, নাম আসাদ নূর, বরগুনা বাড়ি। সেই আসাদ নূর কোরআন যতবারই বলা হয় হিদায়তের কথা, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সে নাস্তিক, সে মানতে রাজি না। আমি প্রায় প্রায় হুজুরদের দেখি তার সাথে টক শোতে বসে, তার সাথে টক শোতে বসে, তার সাথে কথা বলে। ও তো বধির, ও তো বধির, ওকে যাই বোঝানো হোক, কোরআন দ্বারা, হাদিস দ্বারা যাই বোঝানো হোক, ও বুঝবে না। আল্লাহ তাআলা তার জন্যই 18 নম্বর আয়াতে উল্লেখ দিছে তারা বধির, তারা বধির। ওই নাস্তিক এত বড় নাস্তিক যে আমাদের নবীকে বলা হয় মরুর পাগল, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এইভাবে গালাগালি কয়। 1400 বছর আগে কি একটা কিতাব, কি একটা বই লিখে গেছে, নাউজুবিল্লাহ। বলতেও কষ্ট হয়। সেই নাস্তিক সেই বইটাকে ধরে ছিঁড়ে ফেললো, কয় বই এটা তো সাধারণ 1400 বছর আগে কি বই নাজিল করলো, কি বই লিখছে, নাউজুবিল্লাহ। সেই পবিত্র আল কোরআনকে ছিঁড়ে ফেললো। আমি সরকারকে বলতে চাই, ওই আসাদ নূর তো চারপাশের বাউন্ডারির মধ্যে থেকে অনলাইন প্ল্যাটফর্মকে পুঁজি করে সে সার্কুলার দেয়, এইভাবে ইসলামিক কিছু উস্কানি কিছু কথা এবং মুসলমান জাতিরা কষ্টদায়ক কিছু কথাগুলো উস্কানি উপস্থাপনা করে। আমি বলতে চাই সেই সরকারকে, আসাদ নূরকে ঢাকা বাইতুল মোকাররমের সামনে জুম্মার দিনকে ফাঁসির উপস্থিত করুক। তার জন্য আল্লাহ তাআলা প্রথম এই বিষয়টা বোঝায়, তারা বধির, বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় যে বিষয়টা বুঝাচ্ছেন সেটা হলো বুকমুন, শব্দর অর্থ হলো মুখ, যা হকের পক্ষে কখনো মুখ খুলবে না। আল্লাহ তাআলা এইটা বুঝাইছেন, হকের পক্ষে কখনো মুখ খুলবে না। দেখতেছে একটা ব্যক্তি সত্য, এটা সত্য, কিন্তু সে ব্যক্তি সত্যটা বলবে না, মুখ খুলবেই না। এরকম আজ জুলাই মাস চলতেছে, এই জুলাই মাস পূর্বে 1 বছর আগে ছাত্ররা, মাদ্রাসার স্টুডেন্টরা আন্দোলন করছিল, দেখতেছে ছাত্ররা মারা যাচ্ছে, কিন্তু পুলিশ, অন্য জাতি, অন্য সমাজরা কখনো মুখ খুলি নাই। এরকম আমাদের একটার পর একটা উদাহরণ চলে আসে, উদাহরণ এই আয়াতের সাথে মিলে যায়। সেটা কেমন? সেটা হলো আমাদের ডিবি হারুন, যে হারুন যা মামুনুল হকের সাথে, ওলামা একরামদের সাথে একসাথে ওয়াজ মাহফিল প্রধান অতিথি হয়েছে এবং ওয়াজ শুনছে। সেই
ডিবি হারুন কি স্টুডেন্টদের উপর কতটা নির্যাতন করছে এবং হকের কোনো কথা বলি নেই। তার জন্য বলতে চাই, হকের কথা আসছে, হকটা বলে দাও। তুমি থাকো, সেটা বেঁচে থাকো আর না থাকো, তুমি প্রচার করতে থাকো, প্রচার করতে থাকো। আল্লাহ তাআলা এই ওসিলায় তুমি যদি দুনিয়া থেকে যদি চলেও যাও, হক বলে চলে গেলা, হক প্রচার করে চলে গেলা, আল্লাহ তাআলা এই ধারাও আল্লাহ তাআলা জান্নাত দাখিল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। শেষ যে বিষয়টা আল্লাহ তাআলা বোঝান সেটা হলো ফিরে আসে না তারা। কারা ফিরে আসে না? 1 নম্বর, যারা বধির, শুনে না। 2 নম্বর, যারা মুখ খুলে না, সত্যটা প্রচার করে না। 3 নম্বর, যারা দেখতে পেয়েও কি দেখে না, অন্ধ। 3 নম্বর। আর তারা এই 3 ক্যাটাগরিরা, 3 শ্রেণীরা কখনো আর আল্লাহ তাআলার কাছে কি ফিরে আসে না। তারা কোথায় চলে যায়? তারা জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যায়। যারা এই 3 শ্রেণীর মধ্যে যারা আছেন, যারা 3 শ্রেণীর মধ্যে অতিক্রম করতেছেন, চলাফেরা করতেছেন, তাদেরকে দোহায় হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনারা এই 3 শ্রেণী থেকে ব্যাক করেন, না হলে আল্লাহ তাআলা এই 3 শ্রেণীদেরকেই উদ্দেশ্য করে বলছে। এই সূরাতুল বাকারার 18 নম্বর আয়াতটা নাজিল। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং চলার এবং কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন।